যুগের পর যুগ ধরে বিশ্ব রাজনীতিতে একটি অলিখিত নিয়ম ছিল, যার সামরিক শক্তি যত বেশি তার বিজয় তত নিশ্চিত। তবে ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে ইতিমধ্যে বদলে গেছে হিসাব নিকাশের খাতা। পরাশক্তি আমেরিকা আর রণহুঙ্কার দেয়া ইসরায়েলকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ইরান। বুঝিয়ে দিয়েছে অঢেল সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই যুদ্ধে জেতা যায় না, আর দুর্বল ভাবা প্রতিপক্ষও যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে দাবার চাল। ইরানে অপারেশন এপিক ফিউরি চালিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তা একবিংশ শতাব্দীর সামরিক কূটনীতিকে বদলে দিয়েছে চিরতরে। আর ঠিক এই ধাক্কা থেকে ইরানের মাটিতে যুদ্ধবিরতি চুক্তি সই হতে না হতে ট্রাম্প প্রশাসন এখন নজর ঘুরিয়েছে সুদূর উত্তর কোরিয়ায়। পরাশক্তির অহংকার আর পারমাণবিক ব্ল্যাকমেল, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এই সমীকরণ নিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এবার আর ফায়ার অ্যান্ড ফিউরি বা ধ্বংসের হুমকি নয়, ট্রাম্পের টেবিলে এখন কূটনীতির নতুন তাস। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কাছে যে ধাক্কা খেয়ে ট্রাম্প সুর নরম করলেন উত্তর কোরিয়ার পরমাণু বোমার স্তূপ আর চীন রাশিয়ার নিখুঁত সুরক্ষার সামনে কি সেই কৌশল খাটবে, নাকি কিম জং উনের অনড় অবস্থানের কাছে মুখ থুবড়ে পড়বে আমেরিকার আরও একটি গ্র্যান্ড ডিল? আন্তর্জাতিক সম্পর্কের চিরচেনা পাঠ্য বইটা যেন এক ঝটকায় ওলটপালট হয়ে গেছে। সাজোয়া গাড়ির বহর, আধুনিক যুদ্ধবিমান আর নিখুঁত ক্ষেপণাস্ত্রের দাপট যে সবসময় রাজনৈতিক বিজয় এনে দেয় না, তার জলজান্ত প্রমাণ এখন মধ্যপ্রাচ্য। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের এডিটর ইন চিফ ফিওদর লুকিয়ানভের মতে, জোর করে চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞার মাধ্যমে সরাসরি ফল পাওয়ার দিন শেষ। যুদ্ধ এখন আরও জটিল, যার ফলাফল কোনো একক শক্তির নিয়ন্ত্রণে থাকছে না। মার্কিন ইসরায়েল জোট ভেবেছিল তেহরানের উপর দ্রুত ও বিধ্বংসী আঘাত হানলে তারা নতি স্বীকার করবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান শুধু প্রতিরোধই করেনি, বরং অসম শক্তি বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নতুন এক নজির সৃষ্টি করেছে। তারা কৌশলগত হরমুজ প্রণালী বন্ধের হুমকি কার্যকর করেছে, মার্কিন মিত্রদের সম্পদকে নিশানা করেছে এবং আধুনিক প্রযুক্তির অভাবকে পুষিয়ে দিয়েছে বিপুল সাধারণ অস্ত্রের ব্যবহার দিয়ে। সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি ক্ষতি সয়ে নেয়ার মানসিকতা দেখিয়েছে তেহরান। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যুদ্ধ যে উদ্দেশ্যে শুরু হয়েছিল তার কোনোটিরই সমাধান হয়নি। উল্টো ট্রাম্পের প্রথম মেয়াদে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের মাধ্যমে ইরানকে একঘরে করার যে নতুন আঞ্চলিক ব্যবস্থা সাজানো হচ্ছিল তা বড়সড় একটা ধাক্কা খেয়েছে। শক্তির ভারসাম্য এখন অনেকটাই তেহরানের দিকে। ইরানের মাটিতে এই কৌশলগত ব্যর্থতা ট্রাম্পকে বাধ্য করেছে রণকৌশল বদলাতে। এই চরম শিক্ষা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন, উত্তর কোরিয়ার পরমাণু বোমা স্তূপের সামনে আগের মতো হুমকি ধামকি খাটবে না। পিয়ংইয়ং এর সামরিক বাহিনী অনেক বেশি সুসংগঠিত, ফলে কোরীয় উপদ্বীপে সামান্য ভুল পদক্ষেপ মানেই আমেরিকার জন্য এক অপূরণীয় কৌশলগত বিপর্যয়। তাই এবার ট্রাম্প হাঁটছেন গ্র্যান্ড ডিল বা বড় কোনো আপোষের পথে, তবে পথটা মোটেও মসৃণ নয়। ইরানের ধাক্কায় মার্কিন আধিপত্যের যে ফাটল দৃশ্যমান হয়েছে তা উত্তর কোরিয়ার দর কষাকষির হাতকে আরও শক্তিশালী করেছে। কিম জং উন যেমন পারমাণবিক অবস্থান থেকে এক চুলও নড়বেন না, তেমনি তার পেছনে রয়েছে বেইজিং ও মস্কোর ভূরাজনৈতিক সুরক্ষা বলয়। সব মিলিয়ে ট্রাম্পের এই নতুন পিসমেকিং মিশন ওয়াশিংটনকে এক নতুন অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়ে দিয়েছে। তবে কিম জং উনকে ডিল করতে গিয়ে ট্রাম্প যদি খুব বেশি ছাড় দিয়ে বসেন, তবে তা এশিয়ায় আমেরিকার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হবে এবং মার্কিন মর্যাদাকে আরও ধূলিসাৎ করবে। সনম সিদ্দিকী, কালবেলা।